বন্ধুরা, আজকে আমি নতুন একটা জিনিস করতে নিয়ে এসেছি। যাদের চুল পেকে যায় আর চুল ঝরে যায়, এই জিনিসটা করবে। আমি যেমনি করি, দেখো, কটা কারি পাতা আর 1 চামচের থেকে বেশি কালো জিরে, মেথি, হ্যাঁ, কী করে বানাই এরকম বানাবে। তা চুল ঘন ঘন হবে আর জীবনে কালি মাখতে হবে না। এই তেলটা ঠান্ডা করে ব্যবহার করবে। দেখো আমি কি করে বানাই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার কড়াই গরম হয়ে গেছে। আমি আজকে শালিমার নারকেল তেল নিলাম। এই দেখো, নারকেল তেল যেটা হয়, তোমরা যে কোনো তেল দিয়ে করতে পারো। আমি আজকে এই তেলটা নিলাম, নারকেল তেল। এবার তেল ঢেলে দিলাম। তোমরা নিহার তেল দিয়েও করতে পারো, আমি আজকে নারকেল তেল নিলাম। আমি এখানে 250 তেল নিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে ফুটবে। মেথি, কালো জিরে আর কারি পাতা একসঙ্গে দিয়ে দিলাম। দেখো আমি কালো করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব নামিয়ে। ভালো করে ঠান্ডা করে তারপরে বোতলে ঢেলে রাখবো। দেখো বন্ধুরা, আমি তেলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোমরা 6 মাস 1 বছর রেখে ব্যবহার করতে পারো, সারা জীবন। এটা চুলও পাকবে না, চুলও ঘন হবে। এরকম করে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে, ভাজলে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে ছেঁকে তুলে নেব। দেখো পাতা কিন্তু নেই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর মেথি, কালো জিরা এদিকগুলো আমি ছেঁকে নেব। এরকম হাত দিয়ে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। দেখো, ঠান্ডা হলে এরকম ভেঙে দিতে হবে। এবার ছেঁকে নেব। এরকম একটা কাচের পাত্র নিতে হবে। আমার এটা মধুর শিশি ছিল, আমি এখন এটা আগেও ব্যবহার করছি এই তেলটা করে। ভালো ফল পেয়েছি বলে তোমাদের দিলাম। তোমরা এরকম করবে। কাচের শিশিতে রাখলে 1 বছর রেখেও তেলটা ব্যবহার করতে পারবে। এবার আমি ছেঁকে নেব তেলটা। ভালো করে আমি দেখো ছেঁকে নিয়েছি। এতটা কাঠ বেড়েছে।
দেখো তেল হয়েছে আমার 300-250 মতন তেল। এই তেলটা আমি 1 বছর পর্যন্ত রাখতে পারবো। তোমরা এরকম বানাবে, করবে, ভালো ফল পাবে, চুলও পাকবে না সারা জীবন, আর চুলও অনেক হবে, টাক হবে না। তোমরা মেখে দেখো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করবে, তাহলে নতুন কিছু বানিয়ে আবার দেখাবো।